আগামী অর্থ বছরেও সরকারি চাকরিজীবীরা ৫% সাধারণ ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের অতিরিক্ত ৫% হারে প্রণোদনা পাবেন। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় চলতি অর্থ বছরের শুরুতেই চাকরিজীবীদের জন্য বার্ষিক বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে সরকার। আগামী অর্থ বছরেও যা অব্যাহত থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সর্বশেষ ২০১৫ সালে বেতন প্রায় দ্বিগুণ করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করে সরকার। পে স্কেল অনুযায়ী প্রতি বছর ১ জুলাই তাদের মূল বেতনের ৫% হারে সাধারণ ইনক্রিমেন্ট রয়েছে। তবে মূল্যস্ফীতির হার ৫% বেশি হলে তার সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্টের হার নির্ধারণের সুপারিশ করেছিল পে কমিশন। কিন্তু ২০১৫ সালের পর বিভিন্ন সময় মূল্যস্ফীতির হার অনেক বেশি হলেও ৫% ইনক্রিমেন্ট দেওয়া হতো। গত অর্থ বছরের আগে থেকেই মূল্যস্ফীতি ৯% ছাড়িয়ে গেলে চলতি বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে কমিশন গঠনের দাবি ওঠে। তবে চলতি অর্থ বছরের জন্য গত বছরের ১ জুন জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে নতুন পে কমিশন গঠন কিংবা বেতন বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি। এর পরিবর্তে ৫% বিশেষ প্রণোদনা দেওয়া হয়। এছাড়া বলা হয়, যত নিচের গ্রেডই হোক বেতন অন্তত ১,০০০ টাকা বাড়বে। জানা গেছে, আগামী ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ থাকছে ৮৩,৫০০ কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের তুলনায় প্রায় ৭.৭৬% বা ৬,০০০ কোটি টাকা বেশি। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল ৮০,৪৬৩ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে যা কমে ৭৭,৪৮৯ কোটি টাকা দাঁড়ায়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।